সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দেই যে এই পুজোটা অবধি আপনি আসবেন কিভাবে। যদি আপনি বেলঘড়িয়া থেকে আসেন তবে আপনাকে 201 বাস ধরতে হবে, বা হয়তো আপনি ওখান থেকে অটো ধরেও আসতে পারবেন। অটো এইখান অবধি আসবে কিনা জানি না, কিন্তু আপনি লিঙ্ক অটো পেয়ে যাবেন, ঠিক আছে। এটা ছাড়া বিরাটি রেলওয়ে স্টেশনও এখান থেকে কাছাকাছি, আর বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন তো কাছাকাছি বললাম। এই মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন। এই ক্লাবটার নাম হলো জোনাকি, নিমতা জোনাকি। আমি এখানে প্রত্যেক বছরই অলমোস্ট আসি। তো এই মানে পুজোটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বারাসাতের পুজো খুবই ফেমাস শুনেছি। আমার কোনো সময় সৌভাগ্য হয়নি বারাসাতে গিয়ে পুজো দেখার, কিন্তু এই পুজোটা যেটা নিমতায় আছে, নিমতা জোনাকি ক্লাব, তো এইখানে আপনারা আসতেই পারেন আর কি। ট্রেন যেরকমটা বললাম বেলঘড়িয়া বা বিরাটি, আর তাই ওখান থেকে আপনি 201 বাস ধরতে পারবেন বা অটো ধরতে পারবেন। লিঙ্ক অটো পেয়ে যাবেন আপনি এখানে অব্দি আসার। কল্যাণী হাইওয়ে, যেটা কল্যাণী হাইওয়ে এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, মানে কল্যাণী হাইওয়ে থেকে এখানে অব্দি হেঁটে আসতে একদমই খুবই সহজ হবে আর কি। এইটা হলো ক্লাবটার নাম। অপূর্ব, মানে এরকম বড় বড় দুর্গাপূজা ফেল এখানে যদি আসো। দারুণ মণ্ডপ করেছে, দারুণ। এখন আমি কালী পুজো মানে শুরু হয়নি, আজকে শনিবার, এখন রাত্রি বাজে হলো 11টা। আমি ভিডিওটা কখন আপলোড করতে পারবো আমি জানি না, কিন্তু এখন আমি ভিডিওটা মানে শুট করছি। মানে অপূর্ব, মানে এই সময় যে খালি, এখন একদম খালি, একদম ওই যে দেখো না, ওটা হলো এন্ট্রেন্স, ঠিক আছে, ওটা হলো এন্ট্রেন্স। এখনো চেয়ার টেয়ার সব খালি। এই যে এখানে প্রত্যেক বছর ওরা ফাংশন টাংশন করে আর কি। এই মঞ্চটা দেখতে পাচ্ছ, মঞ্চটা, হ্যাঁ, এখানে ওরা প্রত্যেক বছর ফাংশন টাংশন করে, খুব সুন্দর। শিল্পী টিল্পীদের আনে গান টান গাওয়ার, খুব ভালো। আর একদম পুরো ভিড়ে ভিড় হয়ে থাকে। এখন আপনি আসতে পারো, কালকে যদি আসো, এখন তো 11টা বাজে, এখন তো আর আসতে পারবে না, কালকে এসো, আশা করি কালকেও খালি থাকবে। মনে হচ্ছে যে সত্যি মানে ওই যে রাজামৌলির কোনো সেটে চলে এসছে, সিনেমার সেটে চলে এসছে, বা হয়তো অনেক বছর এখন থেকে 1500 2000 বছর আগে চলে এসছে, কোনো রাজপ্রাসাদে চলে এসছে। একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে আলোটা ঠিক মতন আসছে না, ক্যামেরা অপোজিট করে দেখাচ্ছে। দেখো, এটা কি সূর্য দেবতা বানানোর চেষ্টা করেছে নাকি আমি বুঝতে পারছি না। যদি সূর্য দেবতা হয়, সূর্য দেবতার কিন্তু 7টা ঘোড়া হয়, মানে দেয়ার আর 7 কালার্স ইন রেইনবো। ওই সূর্য দেবতারও 7টা ঘোড়া হয়, কিন্তু এখানে 4টে দেখা যাচ্ছে। এই দেখুন, মণ্ডপের মধ্যে শিবের অর্ধনারীশ্বর মূর্তিটাও রাখা আছে, মানে মূর্তি বানিয়েছে। অর্ধনারীশ্বর মানে শিব হলো আধা শিব আধা পার্বতী, বা পার্বতী হলো আধা পার্বতী আধা শিব। এই ঠাকুরটার পুজো হবে, আর এই ঠাকুরটা দর্শনার্থীর জন্য অনেকটা বড়। এই ঠাকুরটা অলমোস্ট ধরতে গেলে দুর্গা ঠাকুরের থেকেও অনেকটা উঁচু। আমার ক্যামেরা কোয়ালিটি হোক বা বা মানে লাইটের কন্ট্রাস্ট হোক, আমি যে অতটা ফিলিং দিতে পারছি না যে এটা কতটা সুন্দর হয়েছে। নিমতা, বেলঘড়িয়া, উত্তর 24 পরগনা, বেঙ্গল। ঠিক আছে, আমি পুরো অ্যাড্রেসটা বলে দিলাম। এখানে এই পুজোটা অপূর্ব, অপূর্ব, মন ভরে যাবে। সবচেয়ে বড় কথা হলো বিনা ধাক্কা ধাক্কিতে আমি ঠাকুরটা দেখে নিতে পারছি, এর থেকে বড় আর কি চাই। এই যদি দুর্গাপূজা হতো তাহলে এখন শুনতে পেতাম হুইসেল, এগিয়ে যান এগিয়ে যান, দাঁড়াবেন না দাঁড়াবেন না। অত তো এগিয়ে যান বলার কেউ নেই। এবং এতটা ডিটেইলড ভিডিও দুর্গাপূজায় তো করা যায় না, কালী পূজাতেও হয়তো করা সম্ভব হতো না যদি কাল পরশু আসতাম। কিন্তু আজ যেহেতু খালি, তাই আপনাদেরকে বলছি। দেখেছেন উপরটা? দেখুন, পুরো প্যান্ডেলটা তো দেখালাম, উপরটা দেখুন। দুর্গাপূজা তো দুর্গাপূজা, বাঙালি কালী পূজাতে কতটা আর্ট আর্কিটেকচারের নিদর্শন দেখায় ভাবুন। আমার তো মানে উপরের এটা দেখে আমার সত্যি মনে হচ্ছে যে এটা মানে কিছু দিনের জন্য এই প্যান্ডেলটা বানিয়েছে, না এটা পার্মানেন্ট কোনো রাজমহল। তো দুর্গাপূজা দেখলেই মনে হয় যে এগুলো টেম্পোরারি প্যান্ডেল, কিসের জন্য এগুলোকে পার্মানেন্ট করে দেয় না কেন। সেখানে এই কালী পুজোর প্যান্ডেলটা তো দেখে আমার সত্যি মনে হচ্ছে যে ভাই এটা পার্মানেন্ট প্যান্ডেল করে দেয় না কেন। দেখেছো, বাইরেটা তো দেখিয়েছি, ভেতরটাও দেখো কত সুন্দর। এখনো সে ভিড় হয়নি দেখে দাঁড়িয়ে এত কিছু বকতে পারছি। ভিড় হয়ে গেলে তো এগিয়ে যান এগিয়ে যান, একদম বেরোতে ইচ্ছা করছে না গো। আর স্পেশালি যেহেতু প্যান্ডেলটা খালি পেয়েছি না, একদম বেরোতে ইচ্ছা করছে না।